আজকে 18ই জিলহজ নিয়ে আরেকটি সমস্যা, যেটা অনেকেই বলেছেন যে 18ই জিলহজ বলে থাকেন যে হযরত ওসমান জুন নুরাইনের শাহাদত দিবস। কিছু জিনিস মনে রাখবেন, কয়েকটা দিবস নিয়ে, দিবসের তারিখ নিয়ে মুসলমানদের মধ্যে অনেক জোচ্চুরি হয়েছে। কেন হয়েছে বলি, যেমন ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী আমরা কি বলি? আল্লাহর নবীর ওফাত দিবস কবে? কবে ওফাত দিবস? কি বলি? 12ই রবিউল আউয়াল। এবং যারা ঈদে মিলাদুন নবী পালন করতে চান না, তারা বলেন আল্লাহর নবী জন্মগ্রহণও করছেন 12ই রবিউল আউয়াল, ওনার ওফাত দিবসও 12ই রবিউল আউয়াল। তাহলে আমরা আনন্দ করব না আমরা আসলে ওই দিন শোক পালন করব? দেখেন, আল্লাহর নবীর ওফাত দিবস 12ই রবিউল আউয়াল নয়। কেন? আকল দিয়ে চিন্তা করতে হবে আমাকে। কি চিন্তা সেটা? আমরা আখেরে চাহার সাম্বা পালন করি। আখেরে চাহার সাম্বা, তার মানে সফর মাসের শেষ বুধবার, ওই বুধবারের পর সফর মাসে আর কোনো বুধবার আসে নাই। তো বুধবারের পার হলো বৃহস্পতিবার, তারপর হলো শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর জীবনে আর কোনো বুধবার আসে নাই। তাহলে যদি সফর মাসের শেষ বুধবার আখেরে চাহার সাম্বা হয়, আপনি বলেন কিভাবে আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেন? আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেন নাই এই ঈদে মিলাদুন নবীকে নষ্ট করার জন্য 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর ওফাত দিবস বানানো হয়েছে। ঠিক তেমনি আমি ঐতিহাসিক প্রমাণ দিব, হযরত ওসমান জুন নুরাইন 18ই জিলহজ ইন্তেকাল করেন নাই, তিনি ইন্তেকাল করেছেন 12ই জিলহজ। আমি প্রমাণ দিচ্ছি, শুনেন। ঐতিহাসিক প্রমাণ দিতে গেলে আমাদের স্যার আছেন, এখানে প্রফেসর আছেন, যেন তেন বই দিয়ে আপনি কোনো একটা রেফারেন্স দিতে পারবেন না। ওই বইটা কত খ্রিস্টাব্দে লেখা, বই কে লিখেছেন এটা নির্ভর করবে। আপনি ওই ইন্টারনেটের মধ্যে ছেড়ে দিলেন একটা লিখে, আপনি একটা কিতাব লিখছেন, আপনি হয়তো কত 1900 খ্রিস্টাব্দে একটা কিতাব লিখেছেন, আপনি সেই কিতাবে লিখেছেন যে হযরত ওসমানের শাহাদত দিবস 18ই জিলহজ, তাহলেই হবে না, আপনাকে ঐতিহাসিক প্রমাণ আনতে হবে। হযরত ওসমান জুন নুরাইনের ওফাত দিবস উপলক্ষে যে ঐতিহাসিক প্রমাণ আমাদের আছে, বসরার তাবেঈ, ওনার নাম আবু ওসমান আন-নাহদি, উনি 95 হিজরিতে একটি বই লিখেছিলেন হযরত ওসমানের শাহাদত দিবস উপলক্ষে, এবং তিনি 100 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি ওই বইয়ে স্পষ্টভাবে লিখেছেন, ইন্না ওসমানা কুতিলা আওসাতি মিন আইয়ামিত তাশরিক, হযরত ওসমান আইয়ামে তাশরিকের মধ্যবর্তী সময়ে তিনি ওফাত বরণ করেছেন। তো আইয়ামে তাশরিকের মধ্যবর্তী মানে উনি আরো উল্লেখ করেছেন, আইয়ামে তাশরিক হচ্ছে ঈদের পরে যেই সময়গুলো আমরা জোরে জোরে তাকবীর দেই, আমরা জোরে জোরে যে সময়গুলো তাকবীর দেই, তার মানে আমরা তাকবীর দিয়ে থাকি 10ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত। উনি উল্লেখ করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস হলো আমাদের 12ই জিলহজ, ইয়ানি ইসনা আশারা জিলহজ্জা। হযরত ওসমান 12ই জিলহজ ইন্তেকাল করেছেন, তো ওনার ওফাত দিবস হচ্ছে 12ই জিলহজ।